নমস্কার বন্ধুরা, আজকে আমি পনির রান্না করব। এই যে পনির কিনে নিয়েছি, 250 পনির পিস পিস করে কেটে নিয়েছি। নুন হলুদ মেখে নিচ্ছি পনিরের ভিতরে। আমার একটা ভাইয়ের মেয়ে এসে, সে বলছে, পিসি তোমার হাতে এই পনিরের তরকারিটা খুব ভালো লাগে, একটু রান্না করো, পনিরটা এইভাবেই খাবো। তার নিরামিষই রান্না করব এটা আমরা পনিরটা বেশিরভাগ নিরামিষই খাই, আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাই না, আমাদের কাছে ভালো লাগে না। তার জন্য তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখা পনিরটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি বেশি ভাজা করব না, হালকার মধ্যে ভাজবো। যদি কেউ চাও যে শক্ত না হয়, যাতে সেরকম ভাজো, হালকা ভাজলে কিন্তু শক্ত হয় না। আর যদি বেশি কড়া করে ভাজো, তাহলে নরম খেতে হলে একটু গরম জলের মধ্যে দিয়ে দেবে, তাহলে দেখবে পনিরগুলো নরম থাকবে, শক্ত হবে না। তাই আমি হালকা ভেজে আমি পনিরটাকে তুলে নিচ্ছি, আমার আর লাগবে না গরম জলের মধ্যে ভেজাতে। এবার পনির তুলে নিয়ে এবার আলুগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোও ভালো করে আমি ভেজে নেব। সব আলুটা দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে ভাজতে ভাজতে মশলাটাকে দেখিয়ে দিচ্ছি। আদা, ধনে, জিরে, টমেটো গ্রেট করা, নুন হলুদ, এটা দিয়েই আমি এই তরকারিটা রান্না করব। আমি মশলাটা পুরোটাই দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে এটাকে ভালো করে আমি কষে নেব। কষতে কষতে একটুখানি জল দিয়ে দিতে হবে। এই জলটা যখন শুকাবে তখনই কিন্তু মশলাটা কষানো পারফেক্ট হবে। আমি একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি। দেখো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে দিলাম। এবার জলটাকে ফোটা পর্যন্ত আমি এই যে পনিরগুলো আবার ছেড়ে দিলাম ঝোলের মধ্যে। এবার আস্তে আস্তে বেশ হতে থাকবে। এবার নামানো হয়ে গেছে। আমি গরম মশলা দিয়েছি। নমস্কার, ভালো থেকো।